নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। পঞ্চায়েত আর ওষুধ দুটি জনতা ফেভারিট শো। তারা যে একসাথে কাজ করতে পারবে কে ভেবেছিল? ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস ক্রাইম থ্রিলার জি5 রিলিজ করেছে। একজন সিরিয়াল কিলারের তদন্ত করছে সব পুলিশ অফিসার। ক্লাইম্যাক্সে যেখানে জানতে পারবো এই খেলা আসল বিজেতা কে হচ্ছে। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত উত্তরপ্রদেশে বিভিন্ন শহরে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। অডিওবিল অরিজিনালসের সাইকো সাইয়ার অডিও স্টোরির মিনি ভার্সন হলো এই মুভি। ভগবত নামে একজন পুলিশ অফিসার বদলি হয়ে উত্তরপ্রদেশের গ্রামে আসে। পুলিশের চরিত্রে অভিনয় করছে আরশাদ ওয়ারসি। তার প্রথম কেস হলো কিডন্যাপিং। একজন সাধারণ গরিব ঘরে মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, বা বলতে পারেন বাড়ি ছেড়ে চলে গেছে। পুলিশ অফিসে মেয়েটির বাবাকে কথা দেয় যে 15 দিনের মধ্যে আপনার মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হবে। টিচারের চরিত্রে অভিনয় করছে জিতেন্দ্র কুমার। জিতেন্দ্র কুমার কেমিস্ট্রি পড়াতে পড়াতে ছাত্রী প্রেমে পড়ে যায়। ছাত্রীকে ফলো করতেও শুরু করে দেয়, এবং ছাত্রী আর টিচারের মধ্যে প্রেম যখন শুরু হয়ে যায় তখন আসল ভিলেনের এন্ট্রি হয়। ভিলেনের চরিত্রে অভিনয় করছে পুলিশ অফিসার আরশাদ ওয়ারসি। পুলিশ অফিসে হিরোকে জেলে ঢুকিয়ে দেয়। শুরু হয়েছিল একটা মেয়ে কিডন্যাপিং দিয়ে। তদন্ত শুরু হতেই 19 জন মেয়ে কিডন্যাপিংয়ের খবর আসে। ট্রেলার দেখে মুভি দেখতে যাবেন না, ট্রেলারে সব কিছুই বলে দিয়েছে, সাসপেন্স কিছুই বেঁচে নেই। জিতেন্দ্র কুমার পুলিশ কেসকে ইন্টারেস্টিং বানিয়ে দিয়েছে। রাক্ষসের মতো শব্দ ব্যবহার করা হচ্ছে জিতেন্দ্রের জন্য। এই কিডন্যাপিং কেসে আসলে তিনি জড়িত আছে নাকি তাকে ফাঁসানো হচ্ছে জানতে হলে ফিল্মের ক্লাইম্যাক্স পর্যন্ত দেখতেই হবে। জিতেন্দ্র চরিত্রটা গিরগিটির মতন, যখন যেরকম পরিস্থিতি আসছে সেরকমই রং পরিবর্তন করছে। তার চরিত্রগুলির স্তরকে আরও অনুসন্ধান করা দরকার ছিল, তাহলে আমরা গল্পে গভীরতায় পৌঁছাতে পারতাম, গল্পে উত্তেজনা বাড়ত। এখানে দারুণ দুজন অ্যাক্টর অভিনয় করেছে। এদের অভিনয়ের সাথে ম্যাচ করতে পারেনি এই মুভি। অ্যাক্টিং ভালো, ইজি সিম্পল বিনা ইম্প্যাক্ট মুভি। রাক্ষস শব্দ অনুভূতি আপনার কখনোই ফিল হবে না, কেন সিনেমাতে ডায়লগ অনেক বেশি। ডায়লগ কম করে অ্যাকশন সিন বেশি দিলে ভালো হতো। একবার দেখতেই পারেন, এই মুভি একবার দেখতেই পারেন। সাসপেন্স ফিল করতে হলে অডিও স্টোরি শুনতেই হবে। জিতেন্দ্র কুমারের এক্সপেরিমেন্ট রোল এই সিনেমাতে দেখতেই পাবেন। অমোক দেশপাণ্ডের সিনেমাটোগ্রাফি অসাধারণ। তার দৃষ্টিভঙ্গি সহ তার আশেপাশের পরিবেশকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন, দেখে খুবই ভালো লাগবে। এই মুভিতে সাসপেন্স বলে কিছুই নেই। দুজন মেন ক্যারেক্টারের ব্যাকস্টোরি না দেখে ভুল করেছে। বিশ্বের ভাগবতকে নিখোঁজ মেয়েদের খোঁজ আনতে পারবে? তাদেরকে বাঁচাতে পারবে? তিনি কি বিপজ্জনক অপরাধীকে ধরতে পারবেন এবং শাস্তি দিতে পারবেন? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে। একজন সাধারণ মানুষ কীভাবে দানব হলো, তার দানবের মতো মন কী করে হলো, একজন ইনোসেন্ট মানুষ দানব পর্যন্ত রূপান্তর হতে গেলে তাদের মধ্যে একটা গল্প থাকে। যন্ত্রণাদায়ক গল্প যদি নাই দেখানো হলো তাহলে গল্প কি ভালো লাগে? গল্পের গভীরতা আমরা বুঝতে পারলাম না, এবং প্রভাবশালী হলো না, আমাদের মন ছুঁয়ে যেতে পারলো না। পরিচালক এটা না দেখে ভুল করেছে। কোর্টরুম সিনগুলো সবচেয়ে মুভি দুর্বলতার জায়গা, এরা সবার সামনে চলে এসেছে। আশা কাদুসে তার সীমিত সময়ের মাধ্যমে তার চরিত্রের সাথে ন্যায় বিচার করতে পেরেছে। সকল অভিনেতারা ভালো অভিনয় করে দেখাতে পেরেছে। চিত্রনাট্যটা শক্তিশালী হলে ভালো হতো। এই মুভিকে 5-3 স্টার দিলাম। দারুণ অ্যাক্টিং, দারুণ সাবজেক্ট। কেমন লাগলো আপনার ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশ বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো